আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্যামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে কক্সবাজারের প্রথম দিনের দ্বিতীয় পার্টের একটা ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। গত দিনের ব্লগে কক্সবাজারের প্রথম দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছি সেটাই শেয়ার করেছিলাম, আর আজকের ব্লগে দুপুর থেকে রাত পর্যন্ত কি করেছি সেটাই শেয়ার করব। মূলত আমরা দুপুর 12টা পর্যন্ত পিছে ছিলাম। ওইখান থেকে আসার পর সবাই ফ্রেশ হয়ে গোসল করে শুধুমাত্র আমি আর সামরিন পানিতে নেমেছিলাম, যার কারণে আর কি আমি আর সামরিন গোসল করেছিলাম। আরোয়াকে আর গোসল করায়নি, যেহেতু নতুন পানি, তাই ভাবলাম প্রথম দিনটা একটু গ্যাপ দিই। এমনিতেই ওর ঠান্ডা ছিল, অনেক বেশি ঠান্ডা লেগেছিল, যার জন্য আর কি করায়নি। ওর বাবাও বিকালে বিছে নামবে দেখে আর গোসল করেনি। তো হচ্ছে সবাই বেশ একটা ঘুম দিয়েছি। আমরা যখন উঠেছিলাম তখন প্রায় হচ্ছে বিকাল 5টা বাজে, এরকম 5টা ঠিক না, 4:30 এরকম। তো আমরা উঠে আর কি হচ্ছে খাওয়া দাওয়া করলাম। দুপুরের লাঞ্চ করতে করতে আমাদের বিকাল হয়ে গেল। তো তারপর হচ্ছে ভাবলাম এখন তো একটু পরেই সূর্যটা ডুবে যাবে, তো এটা আর কি উপভোগ করতে হবে, যার জন্য আমরা আবারও বিচে চলে যাচ্ছি। আমরা যখন গেছিলাম তখন কিন্তু প্রপার যে রোদ ওইটা ছিল না, হালকা মেঘলা মেঘলা আকাশ, মাঝে মাঝে রোদ হচ্ছিল, মেঘলা হচ্ছিল। তো এরকম একটা ওয়েদার আমরা পেয়েছিলাম আর কি। এরপর এই তো আমরা বিচে চলে এসেছি। আর এই সময়টা যে কি ভালো লাগে, যারা গেছে তারাই জানে যে এই সমুদ্রের পাড়ে এই বিকালের সময়টা প্রত্যেকটা সময়ই ভালো লাগে, তবে বিশেষ করে বিকাল, সন্ধ্যা আর রাত, এই 3টা সময় অনেক বেশি ভালো লাগে। একটা ফুরফুরে হাওয়া আসে, তো সব মিলিয়ে আর কি হচ্ছে অনেক ভালো লাগে। তো এই তো আমরা সবাই তো অনেক বেশি এনজয় করছিলাম। এবার সামরিন মাটিতে বসে বসে ওর আর আরোয়ার নামের প্রথম অক্ষর বসে বসে লিখছে, কি করছে না করছে, মানে মাশাআল্লাহ ও অনেক বেশি এনজয় করেছে। ওর তো এই ফার্স্ট এইভাবে লং ট্যুরে যাওয়া, আর ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে কক্সবাজার যাবে। ও সবসময় বলতো যে কবে যাব কবে যাব। তো আর কি ও গিয়ে অনেক খুশি হয়েছিল, অনেক এনজয় করেছিল, খুব মজা পাচ্ছিল। ব্লগের এই পর্যায়ে এসে আপনাদের কাছে সেই পুরাতন একটা রিকোয়েস্ট আবারও করছি, প্লিজ ব্লগটিতে একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, যাতে করে আমার ব্লগগুলো আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে যায়। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ভিডিওটা এডিট করার সময় কিন্তু আমি নতুন করে ওই মোমেন্টটাকে ফিল করছিলাম। আমরা কিন্তু সন্ধ্যার পরই হচ্ছে বাসায় চলে এসেছিলাম। তারপর এটা হচ্ছে রাত 11টার দিকে। আমরা ভাবলাম একসাথে ডিনারটাও সেরে আসি, তো আমরা কিছু সি ফুড দিয়ে আর কি ডিনার করার সিদ্ধান্ত নিলাম। তো এখানে অনেক রকমের মাছ আছে, আমি মাছগুলোর নাম আসলে জানি না, তাই বলতে পারলাম না। কাঁকড়া ছিল, অক্টোপাস ছিল, এরপর রূপচাঁদা মাছ ছিল। তো আমরা এখানে এতো রূপচাঁদা মাছ নিয়েছিলাম, 1-2টা কাঁকড়া, আর এর মাছটার নাম যে কি সেটা হচ্ছে জানি না, তাই বলতে পারলাম না। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমরা হচ্ছে এই দোকানটা থেকে আর কি হচ্ছে খাবারগুলো খেয়েছিলাম। তো সত্যি কথা বলতে আর কি যারা সি ফুড লাভার আছে তাদের কাছে হয়তো বা ভালো লাগতেও পারে, কিন্তু আমার কাছে আহামরি এত বেশি ভালো লাগেনি। কাঁকড়াই বলেন, রূপচাঁদা মাছই বলেন, আর নাম না জানা ওই মাছটা একটু ভালো লেগেছিল। তাছাড়া কাঁকড়া বা রূপচাঁদা মাছ এতটাও বেশি ভালো লাগেনি। মানে সবাই যেভাবে বলে আর কি যে কাঁকড়া অনেক টেস্ট, আমার কাছে কিন্তু আহামরি এত বেশি টেস্ট লাগেনি। তো যারা সি ফুড লাভার আছেন তারা কিন্তু হচ্ছে অবশ্যই তাদের কাছে এটা ভালো লাগবে। তবে এর গ্রেভিটা অনেক মানে মজা ছিল। আমরা পরোটা নিয়েছিলাম এর গ্রেভি দিয়ে খাওয়ার জন্য। তো এই তো ওদের ডেকোরেশনটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তো এই মাছটা একটু বেশি স্বাদ লেগেছিল। তাছাড়া কাঁকড়া বা রূপচাঁদা মাছ আমার কাছে এতটাও স্বাদ লাগেনি। কক্সবাজারে কিন্তু খাওয়ার খরচটাই সব থেকে বেশি। আপনি যদি নর্মালি পরোটা আর সাথে সবজি ভাজি খান, ধরেন 3 জন মিলে খাবেন, 2টা করে 6টা পরোটা আর সেই সাথে 3 প্লেট হচ্ছে সবজি ভাজি দিন, তাহলে কিন্তু অনায়াসে 500 টাকা বিল চলে আসবে। তো ওখানে খাওয়ার খরচটাই সব থেকে বেশি। তারপরের স্টেজে আছে হচ্ছে গাড়ি ভাড়া। এরপরই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিচে এসেছিলাম। তারপর আমি এখানে একটু আনারস খাচ্ছিলাম।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামী ব্লগে ইনশাল্লাহ হচ্ছে ইনানি বিচের কি করলাম ওইখানে গিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।